প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উচলাম বা আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নাম সুমাইয়া। সুমাইয়া আপু, কেমন আছেন আপনি? অনেক কষ্টই আছে ভাইয়া। অনেক কষ্ট? কিসের কষ্ট? ভাইয়া বাবাটা নাই, বাবাটা মারা গেছে। আচ্ছা আচ্ছা। মা আছে আর একটা বোন আছে। হ্যাঁ। বোনটার এক জায়গায় বিয়ে হয়েছিল, বোনটার তালাক হয়ে গেছে। বোনটার অন্য জায়গায় এখন বিয়ে হয়েছে, 3 বছরের একটা বাচ্চা আছে। আমার কাছে থাকে, মাটা বাসা বাড়ি কাজ করে, আমিও মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি। আপনার বিয়ে শাদী হয় নাই? না ভাইয়া, বিয়ে হয়নি। এখন বোনও ঘাড়ে আপনিও ঘাড়ে, আপনার মাও আছে বাড়িতে? ভাইয়া হ্যাঁ। 3 মাই প্রতি সংসার কেমনে চলে? অনেক কষ্টই চলে ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো বোনের বিয়ে শাদী আবার দিয়ে দেন না কেন? বোনের বিয়েটা হয়ে গেছে ভাইয়া, অনেক কষ্টই করে বোনের বিয়েটা। আচ্ছা, বোনের বিয়ে হয়ে গেছে কিন্তু ভাগ্নিটা রয়েছে আপনাদের কাছে? বাচ্চাটা আমার কাছেই আছে। তো আপনি এখন বাচ্চা লালন পালন করতেছেন? জি ভাই। তো আপনার যদি কেউ, আপনার তো বিয়ে শাদী হয় নাই, জি না। আপনার যদি বিয়ে শাদী করে নিয়ে যায় বাচ্চাটা কে দেখবে? আমি দেখবো, আর যে আমাকে বিয়ে করবে সে যদি আমার দায়িত্ব লে, সে আমাকে দেখবে। বাচ্চা তো আমার মা আছে, আমার মা দেখবে। মা দেখবে, সেটাই সেটাই। মাটার কাছে বাচ্চাটাকে থুয়ে দেন। বয়স কত আপনার? বয়সটা হচ্ছে ভাই 16। 16? লেখাপড়া করছিলেন? জি না। আচ্ছা, তো এখন কি বিয়ে শাদী করবেন সেই জন্য আসছেন না কোনো মনের মতন যদি মানুষ পেয়ে তাহলে বিয়ে শাদী বসবো না। মনের মতো? আপনার মনটা কিরকম? আমার মনটা কিরকম যে আমাকে বিয়ে করবে সেই তো বুঝবে। তাছাড়া বোঝা যাবে না? জি না। আচ্ছা আচ্ছা। তো মনের মতো চাচ্ছেন তো সেই জন্যই বলতেছি আর কি। সেটা কিরকম হইতে হবে? কোনো ব্যবসায়িক চাকরিজীবী নাকি ভ্যান ব্যবসা চালক? হোক, চাকরিজীবী হোক, যে আমাকে বিয়ে করবে বয়স্ক হোক, হ্যাঁ। কিংবা অনেক বয়স হলেও হবে, কিন্তু আমাকে বিয়ে করবে, বিয়ে করে আমার সাথে কথা বলবে। অনেক বয়স্ক মানুষ বিয়ে করা কি ভালো হবে? যেহেতু আপনার বয়স অল্প, তো বিধবা হয়ে যাবেন কয়দিন পরে। হতেও পারে ভাইয়া। আপনি চাইবেন আপনার মতো একটা বয়স্ক মানুষ বিয়ে করতে, তাই না? বেশি বয়স্ক মানুষ বিয়ে করা ভালো না। বেশি বয়স্ক হোক আর অল্প বয়স্ক হোক, দেখে রাখলে ভালো, যেন আমার দায়িত্ব নিতে পারে। কারো প্রেমে পড়ছেন? জি না। আপনার মনটা অনেক পাষাণ নাকি? প্রেমের মনে ভালোবাসা নাই? না না, পাষাণ হতে পারবে না। যে আমাকে বিয়ে করবে সেই তো বুঝবে মনটা পাষাণ কিনা ভালো। গান টান গাইতে পারেন? জি না। এটা তো সত্যি কথা না, মনে আপনার কণ্ঠ তো সুন্দর। গান গাইতে পারি না। অভিনয় করার ইচ্ছা আছে নাকি? জি না ভাইয়া, অভিনয় করার ইচ্ছা নেই, অনেক কষ্টই আছে ভাইয়া। যদি সুযোগ আসে তাহলে করবেন না? সুযোগ আসলেও যদি আসে তাহলে করবো। সেটাই তো বলতেছি। তো একটু গান টান শুনান দেখি আপনার কণ্ঠটা কিরকম। গান গাইতে পারি না। গান গাইতে পারেন না? জি না। শুধু রান্না বান্না করতে পারেন? হ্যাঁ, রান্নাই করতে পারি। আচ্ছা আচ্ছা। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে মোবাইলে যোগাযোগ করবে। আমার বড় মোবাইল নেই, আমার ছোট একটা মোবাইল আছে। নাম্বারটা আমি পরে দিয়ে দিব। আচ্ছা, নাম্বারে যোগাযোগ করলে প্রেম করে ভেগে যাবেন না তো? না, যে আমাকে বিয়ে করবে, যে আমার বিয়ে করে নিয়ে চলে যাবে, তার সাথেই আমি যাব। জায়গা জমি টমি আছে তো? জি না ভাইয়া, জায়গা জমি না। আচ্ছা, শুধু বিয়ে করলে আপনাকেই? বাড়িতে ভাইয়া ভাড়া থাকে। শুধু বিয়ে করলে আপনাকেই পাবে? বিয়ে করলে আমাকে পাবে, যে ওই যদি আমাকে বিয়ে করে যদি আমাকে জায়গা জমি কিনে দিতে পারে তাও ভালো হবে। আচ্ছা আচ্ছা। কিংবা বিয়ে করে আমাকে নিয়ে গেলেও হবে। সেটাই তো। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আর কিছু বলতে চান? আর কিছু বলতে চাই না। আর অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। আপনার কথাগুলো সুন্দর, আপনার চেহারাটাও সুন্দর, হয়তো জীবন সঙ্গীটাও ভালো পাবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।